দ্বিবীজপত্রী উদ্ভিদের তুমি যদি একটা কাণ্ডের অংশ নাও আর তাকে যদি গোল করে কেটে নাও, শশা কাটো, দেখেছো বাড়িতে শশা, শশা কাটার সময় কীরকম হয়, গোল গোল হয় না? ঠিক আছে, তো এইটা হচ্ছে সেই শশা। আর শশার ভেতরে তুমি দানাগুলোকে দেখতে পাও না, তো এই হচ্ছে সেই পার্টটা। ঠিক আছে, ওই শশাটাকে লম্বালম্বি কাটলে, মানে একদম ফালি ফালি করে কাটলে, যেমন ট্রেনে কাটে, ট্রেনে দেখেছো শশা কাটে গোল গোল করে কাটে না, ওটা লম্বালম্বি কাটে। আর বাড়িতে অনেক সময় দেখবে আমরা স্যালাড করার সময় গোল গোল করে কাটি, ওই স্যালাডের যে শশা ওইটা হচ্ছে এইটা, ওটা হচ্ছে এইটা। আর একটু পরে তোমাদের এরই আরেকটা দেখাবো, যেখানে ওই ট্রেনে যেরকম লম্বালম্বি কাটে ওরকম করে দেখালে কীরকম হয় সেটাও দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে সেই গোল করে কাটা শশা, অ্যাকচুয়ালি কাণ্ড। দ্বিবীজপত্রী একটা যে কোনো গাছ নাও, তার কাণ্ডকে যদি তুমি কাটো গোল করে, শশা যেমন করে স্যালাডে কাটো, কাটার পর যদি তুমি সামনে রাখো আণুবীক্ষণিক যন্ত্রের মধ্যে, তাহলে তুমি এটা দেখতে পাবে বেসিক্যালি। ঠিক আছে, তো কী দেখতে পাবে, তুমি দেখতে পাবে বাইরে একটা সাদা রঙের স্তর গেছে, বাইরে একটা কী গেছে, সাদা রঙের স্তর গেছে, দেখো একদম বাইরের যে স্তরটা, এই স্তরটাকে আমরা বলবো কিউটিকল। বেসিক্যালি এটা ওয়াক্স দিয়ে তৈরি হয়, মোম দিয়ে তৈরি হয়, মোমের তোমাদের পার্সেন্টেজ বেশি থাকে, ওই জন্য সাদা করে দিচ্ছি, দেখো সাদা রঙের একটা স্তর গেছে। আর দেখতে পাচ্ছ ভেতরে একটা প্রায় আবছা কালো করে একটা স্তর আছে, ডিপ কালোটার কথা বলছি না, আবছা কালো, ঠিক সাদা ঠিক পরে দেখো একটা আবছা কালো করে স্তর গেছে। এই যে আবছা কালো করে স্তর, যেখান দিয়ে আবার এইগুলো বেরিয়েছে, এই যে এইগুলো বেরিয়েছে, এই হেয়ার লাইক প্রজেকশনগুলো বেরিয়েছে, এগুলো অ্যাকচুয়ালি মাল্টি সেলুলার, মানে বহুকোষী। ঠিক আছে, তো এই যে যে স্তর দিয়ে এইগুলো বেরোচ্ছে, দেখো যে স্তরের সঙ্গে এটা অ্যাটাচড, এই স্তরটাকে বলা হয় এপিডার্মিস। দেখো এই দেখো টিকটা কোথায় গেছে, ঠিক কালোতে যায়নি কিন্তু, ওই যে আবছা রঙের কালো সেইটাতে গিয়ে টাচ করেছে, এটা হচ্ছে এপিডার্মিস। আর এপিডার্মিস দিয়ে এই যে হেয়ার লাইক প্রজেকশন বেরোয়, যারা অ্যাকচুয়ালি প্রায় মূল রোমের মতো হয়, কিন্তু মূল রোম আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে মূল রোম এককোষী হয়, এটা বহুকোষী হয়। পয়েন্ট টু বি নোটেড, মূল রোম কিন্তু এককোষী হয়, এটা বহুকোষী হয়, এটাকে বলা হয় ট্রাইক্রোম। কী বলা হয়, ট্রাইক্রোম। এটা অ্যাকচুয়ালি এপিডার্মাল হেয়ার বলা হয়। কী বলা হয়, একে এপিডার্মাল হেয়ার, অর্থাৎ এপিডার্মিসের হেয়ার বা চুল। এবং এটা হচ্ছে তোমাদের ট্রাইক্রোম বলা হয়, এদেরকে কী বলা হয়, ট্রাইক্রোম। এটা বহুকোষী হয়। সব লিখবো না, খাতা কিছুটা লিখে নিতে হবে। নেক্সট হচ্ছে দেখো, প্রথমে তাহলে কী হলো, কিউটিকল হলো, এপিডার্মিস হলো, আর এপিডার্মিস থেকে আগতই ট্রাইক্রোম হলো। এই এপিডার্মিসের ঠিক পরে দেখো একটা ডিপ কালো রঙের একটা স্তর গেছে, নীল আর এই আবছা কালোর মাঝখানে একটা কালো রঙের স্তর গেছে, মোটা কালো। এই মোটা কালো রঙের স্তরটা দেখো এখান থেকে গেছে, মোটা কালো রঙের স্তরটাকে আমরা কি বলি, হাইপোডার্মিস বলি। এই স্তরটা কোলেন কাইমা নামক স্থায়ী কলা দিয়ে তৈরি হয়, কোলেন কাইমা নামক সরল স্থায়ী কলা দিয়ে তৈরি হয়। কালকে তোমাদের বলেছি কোনগুলো সরল স্থায়ী কলা, কোলেন কাইমা হচ্ছে সরল স্থায়ী কলা, কোলেন কাইমা, প্যারেন কাইমা এবং স্ক্ল্যারেন কাইমা, এরা হচ্ছে সরল স্থায়ী কলা। জাইলেম ফ্লোয়েম হচ্ছে জটিল স্থায়ী কলা। তো তার মধ্যে কোলেন কাইমা দিয়ে হাইপোডার্মিস তৈরি হয়, কাণ্ড কাঠ দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দেখা যায়। ঠিক আছে, ঠিক হাইপোডার্মিসের পরে দেখো একটা নীল রঙের স্তর গেছে, দেখো একটা নীল রঙের স্তর গেছে। এই যে নীল রঙের স্তর, এই স্তরটাকে বলা হয় প্যারেন কাইমাযুক্ত কর্টেক্স। ঠিক আছে, এই স্তরটা জীবিত, এবং এখানে অ্যাকচুয়ালি এখানে শুধু যে নর্মাল প্যারেন কাইমা দেখা যায় তা না, এখানে অনেক সময় দেখা যায় ক্লোরেন কাইমাও দেখা যায়। ক্লোরেন কাইমা কিন্তু এক টাইপের প্যারেন কাইমাই, কোলেন কাইমা নয় কিন্তু ক্লোরেন কাইমা। এই হচ্ছে গন্ডগোল, কালকে যাদের ভিডিও দেখোনি, যারা আমার ভিডিও, তাদের ক্ষেত্রে এইটা কনফিউশন হবে। কোলেন কাইমা আলাদা আর ক্লোরেন কাইমা আলাদা। যে প্যারেন কাইমাগুলোর মধ্যে ক্লোরোফিল থাকে তাকে বলা হয় ক্লোরেন কাইমা, কয়লয়, আর এটা কয়কার অনলি। ঠিক আছে, আর কোলেন কাইমা যেটা হাইপোডার্মিসে থাকে, ঠিক আছে, তার সঙ্গে প্যারেনকাইমার ব্যাপক পার্থক্য আছে, কালকে আলোচনা করেছিলাম। ঠিক আছে, সেটা দিয়ে পড়তে পারে রেলের প্রশ্ন। যাই হোক, এই যে নীল কালারের যে তোমাদের পার্ট, এই নীল কালারের যে পার্ট, এই নীল কালারের পার্টটাকে আমরা কী বলবো, প্যারেনকাইমাযুক্ত কর্টেক্স, কারণ কর্টেক্সের এই পার্টটাতে প্যারেনকাইমা থাকে। প্যারেনকাইমার মধ্যে আবার ক্লোরেনকাইমা নামক প্যারেনকাইমাও থাকে। আচ্ছা, এই কালো মানে নীল রঙের পার্টটার পরে দেখো আরেকটা মোটা কালো স্তর রয়েছে, আরেকটা মোটা কালো স্তর রয়েছে, এই স্তরটাকে আমরা কী বলবো, এন্ডোডার্মিস বলবো। এই স্তরটাকে আমরা কি বলবো, এন্ডোডার্মিস। ঠিক আছে, দেখো হাইপোডার্মিস, প্যারেনকাইমাযুক্ত কর্টেক্স আর এন্ডোডার্মিস, এই তিনটে নিয়ে আমাদের কর্টেক্স তৈরি হয়। এবার দেখো, দেখতে পাচ্ছ একটা হলুদ রঙের রিং এখানে রয়েছে, হলুদ রঙের রিং। অ্যাকচুয়ালি হলুদ রঙের রিংয়ের মধ্যে যে পার্টগুলো থাকে সব কটাকে নিয়ে তৈরি হয় স্টিলি, STELE, STELE। ঠিক আছে, স্টিলিও আবার দুই প্রকারের হয়, তবে দরকার নেই অত জানার। তো এই পুরো পার্টটা অ্যাকচুয়ালি হলুদ রঙের পার্টটার নাম স্টিলি নয়, হলুদ রঙের পার্ট এবং ওর ভেতরে যা যা রয়েছে সবকে নিয়ে তৈরি হয় স্টিলি। ঠিক আছে, তো দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে টিকটা গেছে, এটা দেখো ওই হলুদ রঙের পার্ট না, ঠিকঠাক পরের পোর্শনটায় গিয়ে ঠেকেছে, টাচ করেছে, এই যে পরের পোর্শনটা। ঠিক আছে, এই পরের পোর্শনটাকে কী বলা যায় না, পেরিসাইকেল বলা হয়। ঠিক আছে, পেরিসাইকেলের ঠিক পরে দেখো একটা ক্রিস ক্রস দেওয়া, প্রত্যেকটা দেখতে পাচ্ছ আছে, এই ক্রিস ক্রস পার্টটাকে বলা হয় ফ্লোয়েম। ঠিক আছে, ফ্লোয়েম বেসিক্যালি কী করে আমরা জানি, খাদ্য সরবরাহ করে, মূলে মানে মূলেও করে, কাণ্ডের
ডগা পর্যন্ত করে, মূলের ডগা পর্যন্ত করে বা কাণ্ডের ডগা পর্যন্ত করে, ঠিক আছে। আর ফ্লোয়েমের ঠিক পরে দেখো একটা কালো রঙের প্যাচ রয়েছে, ঠিক আছে। এই কালো রঙের প্যাচটাকে বলা হয় ভাস্কুলার ক্যাম্বিয়াম। আর এই ভাস্কুলার ক্যাম্বিয়ামের ঠিক পরে দেখো গোলাপি কালারের একটা পার্ট রয়েছে যাকে বলা হয় জাইলেম। তো আমরা দেখতে পাচ্ছি জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যে ক্যাম্বিয়াম থাকে তাকে বলা হয় ভাস্কুলার ক্যাম্বিয়াম। কি বলা হয়? ভাস্কুলার ক্যাম্বিয়াম। আর এই জাইলেম, ভাস্কুলার ক্যাম্বিয়াম আর ফ্লোয়েম, এই তিনটেকে নিয়ে তৈরি হয় আমাদের ভাস্কুলার বান্ডিল। কি তৈরি হয়? ভাস্কুলার বান্ডিল, ঠিক আছে। তো ক্লিয়ারলি আমরা দেখলাম যে এখানে তাহলে পেরিসাইকেল ছিল, তারপর ফ্লোয়েম, তারপর ভাস্কুলার বান্ডিল মানে ভাস্কুলার ক্যাম্বিয়াম, তারপর জাইলেম। আর দেখো এই যে আঙুলের মতো যে পার্ট রয়েছে, আঙুলের মতো পার্টের মাঝখানেও আবার কালো কালো অংশ রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো দেখতে কালো হয় না, আমি তোমাদের বোঝানোর জন্য কালো করে রেখেছি। এগুলো অ্যাকচুয়ালি প্যারেনকাইমা সেল দিয়ে ভর্তি থাকে। কী হয়, এই দুটোর মাঝখানে পড়েই প্যারেনকাইমা সেলগুলো একটু চেপটে যায়, একটু লম্বাটে আকার ধারণ করে। এই জন্য এদেরকে বলা হয় মেডুলারি রে, ঠিক আছে। আর মাঝখানে যে পুরো পোর্শন থাকে, যেটা গাছের একদম ভেতরের পোর্শন, তাকে বলা হয় পিথ। এই পিথেও প্যারেনকাইমা কোষ পাওয়া যায় এবং তারা বেশ গোলাকারই হয়। এই হচ্ছে তোমাদের টোটাল গঠন, বলো বুঝলে কিনা? ঠিক আছে। এবার আমরা শশাকে যেরকম লম্বালম্বি কাটলে যেরকম হয় সেরকম কাটলে কীরকম দেখায় এই ডিজাইনটা তোমাদের দেখাবো। আসলে দুটোই এনসিইআরটিতে আছে, সো দুটো টাইপই করে রাখো, পড়তে পারে। আগেরবার আমরা লম্বালম্বি না কেটে গোলাকারভাবে কেটেছিলাম, ওই জন্য গোল বেরিয়েছিল, ওটাকে ক্রস সেকশন বলা হয়। এটা আমরা ট্রান্সভার্স সেকশন দেখবো, অর্থাৎ একটা গাছকে তুমি যদি দা দিয়ে যখন ফারাই করে দেখেছো, ধরো তুমি একটা গাছের একটা পাটকে লম্বালম্বি রাখলে, মানে একটা কাঠকে লম্বালম্বি রাখলে, তার উপর তুমি যদি দা দিয়ে মারতে থাকো, দেখবো ওটা মাঝখান থেকে লম্বালম্বি কেটে যায়, ঠিক আছে। লম্বা করে দাঁড় করিয়ে যখন কাটো তখন এই সেকশনটা তোমার দেখা যায়, ঠিক আছে। টোটাল এই সেকশনটা লম্বা করে দাঁড় করানোটা গাছকে তুমি কী করছো, একদম কেটে দিয়েছো মাঝখান থেকে। তো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এইটা। আমাদের বলেছিলাম যে একদম উপরের স্তরটাকে আমরা বলি এপিডার্মিস, আর এপিডার্মিসের উপরে একটা মোমের আবরণ থাকে যাকে বলা হয় কিউটিকল, আর এপিডার্মিস দিয়ে একটা হেয়ার লাইক প্রজেকশন বেরোয়, অ্যাপেন্ডেজেস বেরোয়, তাকে বলা হয় এপিডার্মাল হেয়ার। ওখানে ওটা স্পেসিফিক নাম বলেছিলাম ট্রাইক্রোম, ওটাকে অ্যাকচুয়ালি ট্রাইক্রোমই বলা হয়। আর এপিডার্মিসের ঠিক নিচে থাকে দেখো হাইপোডার্মিস। হাইপোডার্মিস কোটেক্সেরই পার্ট, ওই জন্য এখানে বলা হচ্ছে হাইপোডার্মিস কোটেক্স। হাইপোডার্মিস কোটেক্স কী দিয়ে তৈরি হয়? কোলেনকাইমা দিয়ে তৈরি হয়। কোলেনকাইমার নিচে থাকে আমাদের প্যারেনকাইমা। প্যারেনকাইমারই একটা পার্ট হচ্ছে ক্লোরেনকাইমা। অনেক সময় দেখা যায় প্যারেনকাইমাতে ক্লোরোফিল আছে, তখন তাকে ক্লোরেনকাইমা বলি, কালকেও বলেছিলাম। তো এই পার্টটা হচ্ছে ক্লোরেনকাইমা বা প্যারেনকাইমা জাতীয় কটেক্স। তার ঠিক নিচে থাকে তোমাদের এপিডার্মিস। তো মেন তিনটে পার্ট হচ্ছে কটেক্সের, হাইপোডার্মিস, প্যারেনকাইমা দিয়ে তৈরি কটেক্স আর এন্ডোডার্মিস। এই যে তিনটে পার্টকে আমরা কটেক্স বলি। গোলাবে না, ক্লোরেনকাইমা এক প্রকারের প্যারেনকাইমাই হয়। তো আমি এই দুটোকে নিয়ে প্যারেনকাইমাই বলছি, অর্থাৎ হাইপোডার্মিস, প্যারেনকাইমা আর এন্ডোডার্মিস, এই তিনটেকে মিলে কী হয়? কটেক্স। এন্ডোডার্মিসের একটা নাম বলেছিলাম স্টার্চ শীট, কারণ এখানে স্টার্চ বা শ্বেতসার সঞ্চিত থাকে। এন্ডোডার্মিসের ঠিক নিচে থাকে আমাদের পেরিসাইকেল। এই দেখো পেরিসাইকেল, এই পার্টটা হচ্ছে পেরিসাইকেল, এই পার্টটা হচ্ছে পেরিসাইকেল। পেরিসাইকেলের ঠিক পরে থাকে ফ্লোয়েম। ফ্লোয়েম আর জাইলেম, এই পার্টটা হচ্ছে জাইলেম। জাইলেমের মাঝখানে থাকে তোমাদের ক্যাম্বিয়াম। জাইলেমকে দুটো পার্টে ভাগ করা যায়, মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম আগে তৈরি হয়, মেটাজাইলেম পরে তৈরি হয়। উদ্ভিদ যত বড় হতে থাকে তখন কিছু সেল আগে তৈরি হয়, কিছু সেল পরে তৈরি হয়। তো যে সেল বা কোষগুলো আগে তৈরি হচ্ছে জাইলেম হিসেবে, তাদেরকে বলা হয় আগে প্রোটোজাইলেম, আর মেটাজাইলেম তোমাদের তৈরি হয় পরে। মনে রাখবে মেটাজাইলেম কিন্তু ওপরের দিকে থাকে, প্রোটোজাইলেম ভেতরের দিকে যায়। আমরা যত এদিকে আসছি, যত পিঠের দিকে যাচ্ছি, তত আমরা ভেতর দিকে ঢুকছি। তো প্রোটোজাইলেম দেখতে পাচ্ছি আরও ভিতরে থাকে, মেটাজাইলেম তার আগে থাকে, মানে একটু ওপর দিকে থাকে। পার্টটাকে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এন্ডোডার্মিসের পর থেকে, এন্ডোডার্মিসের পরে থাকে পেরিসাইকেল। পেরিসাইকেল কী দিয়ে তৈরি হয় তোমরা দেখতে পাচ্ছ, এই কোষটা কী কোষ? স্ক্লেরেনকাইমা। এটা কি? এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো স্ক্লেরেনকাইমার ঠিক পরে থাকে তোমাদের ফ্লোয়েম। ফ্লোয়েম আর জাইলেমের মাঝখানে থাকে ক্যাম্বিয়াম। জাইলেমকে দুটো পার্টে ভাগ করা যায়, মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম। এই ক্যাম্বিয়ামটা কী ক্যাম্বিয়াম? ভাস্কুলার ক্যাম্বিয়াম, ঠিক আছে। আর আরও যত আমরা ভেতরে ঢুকবো তত আমরা পিথ পাবো। পিথ বেসিক্যালি লুজলি অ্যারেঞ্জ প্যারেনকাইমা। এই যে মাঝখানে তুমি মোটা মোটা ডিম্বাকার যে কোষ দেখতে পাচ্ছ, যেগুলোর মধ্যে কোষ গহ্বর তো এখানে দেখা যাচ্ছে না, কিন্তু কোষগুলোর মধ্যে ফাঁকা স্থান দেখা যাচ্ছে। আমরা বলেছিলাম কালকে কোন কোষগুলোর মধ্যে ফাঁকা স্থান দেখা যায়, প্যারেনকাইমার মধ্যে। তো এগুলো সবুজের মধ্যে প্যারেনকাইমা। তো ওইভাবেও চিত্রটাকে দিতে পারে, এইভাবেও চিত্রটাকে দিতে পারে। প্রত্যেকটা পাত আমি তোমাদের দুটো করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো এবার আমরা ডাইরেক্ট জাইলেমে ঢুকবো আর ফ্লোয়েমে ঢুকবো। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের এনসিইআরটি চিত্র, ঠিক আছে। তো হতে পারে রেল ডাইরেক্ট এনসিইআরটি থেকে চিত্র তুলে দিল। এনসিইআরটি চিত্রটা আমার যে চিত্র ছিল তার থেকে একটু আলাদা, ওই জন্য তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যদি এখানে কিছু মিস্টেকও আছে, ঠিক আছে, সেই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এই যে সবুজ রঙের পার্টটা, এই পার্টটাকে ওরা ফ্লোয়েম বলছে। এই যে সবুজ রঙের যে প্যাচ দেখা যাচ্ছে প্রত্যেকটায়, এই সবুজ রঙের পার্টটাকে এরা ফ্লোয়েম বলছে। আর সবুজ রঙের পার্টের আগে দেখতে পাচ্ছ একটা খয়েরি কালারের, দেখতে পাচ্ছ একটা কিডনি টাইপের একটা ব্যান্ড নেমে গেছে এরকম নিচের দিকে। এই প্রত্যেকটা যে কিডনি কালারের ব্যান্ড, এই মানে খয়েরি কালারের যে কিডনির মতো দেখতে ব্যান্ড, এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি পেরিসাইকেল, ঠিক আছে। আর দেখো ফ্লোয়েমের যে সবুজ তার ঠিক পরে দেখো একটা কালো রঙের দাগ রয়েছে, দেখো
একটা প্রত্যেকটা দেখো কালো রঙের দাগ 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 দেখতে পাচ্ছ, যে কালো রঙের দাগ এটাই বেসিক্যালি ভাস্কুলার ক্যাম্বিয়াম। আর তার ঠিক পরে দেখো এখানে তোমাদের লাল রঙের একটা পার্ট রয়েছে, একটা সেই বলতে পারো যে তরমুজের যে ভেতরের অংশ তার মতো দেখতে লাগে, আর ফাঁকা 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 সাদা সাদা তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফুটো রয়েছে, ঠিক আছে। এইটা বেসিক্যালি তোমাদের জাইলেম। ওকে, এটা বেসিক্যালি কি তোমাদের জাইলেম। তো জাইলেম থাকে, তারপর আমাদের থাকে ভাস্কুলার ক্যাম্বিয়াম, এই যে কালো রঙের একটা দাগ গেছে ওইটা, তারপর সবুজ কালারের ফ্লোয়েম, তারপরে খয়েরি কালারের আমাদের কি রয়েছে এখানে পেরিসাইকেল রয়েছে, ঠিক আছে। এটা তোমাদের পরিষ্কার দেখতে পাচ্ছ, এখানে তোমাদের জাইলেম আর ফ্লোয়েমের যে দেখো এটা তোমাদের এদিক ওদিক করে দিচ্ছে, ঠিক আছে। জাইলেম আর জাইলেম নালিকা বান্ডিংটাকে এটা বলেছে, কিন্তু দুটো পার্টে ভাগ করে বলেছে, যাই হোক, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি ফ্লোয়েম, এই পার্টটাকে আমরা ফ্লোয়েম বলবো, তার ঠিক পরে যেটা ক্রিস ক্রসে রয়েছে এটা হচ্ছে তোমাদের ভাস্কুলার ক্যাম্বিয়াম, আর তার ঠিক পরে এই যে তোমাদের রয়েছে দেখো লাল লাল রঙের, এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি জাইলেম, ঠিক আছে। এই যে জাইলেমের পার্টটা এটা হচ্ছে তোমাদের জাইলেম। এই আর বাকি পার্টগুলো দেখতেই পাচ্ছ, এটা কিউটিকল, এর মাঝখানে এখানে এপিডার্মিস আছে, এই দেখো এপিডার্মিস লেখাও আছে, একটু তোমাদের এখানে যে করা হয়েছে, লেবেল করা হয়েছে, সেখানে একটু ভুল আছে, ঠিক আছে। তো যদি এরকম চিত্র দেয় আশা করি তোমরা পারবে, আমি সবই তোমাদের মোটামুটি এখানে বলে দিয়েছি, ওই চিত্রটা ভালো করে দেখো আর বেটার বুঝতে পারবে, ঠিক আছে। এই চিত্রটা দিয়ে দেওয়ার নিয়ম মানে মনে হচ্ছে আছে, আর এই চিত্রটাই মনে হয় দিয়েছিল, এই যে চিত্রটা বলছি এটাই মনে দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা আমাদের জাইলেমে চলে যাবো। জাইলেম বেসিক্যালি এখানে তেমন কিছু জাইলেম নেই এখানে, মানে খুব একটা কিছু দেয়ই নি এখানে জাইলেমের। তো জাইলেমের আমি যে বড় ভিডিওটা দিয়েছিলাম ওখানে তোমাদের জাইলেম নিয়ে অনেক কিছু ছিল। দেখো স্থায়ী জটিল কলা কেন বলা হয়, জটিল স্থায়ী কলা বলা হয়, আগের দিন তোমাদের বলেছিলাম সরল স্থায়ী কলায় একই টাইপের কোষ দেখা যায়, যেমন প্যারেনকাইমায় সব কোষই জীবিত, যেমন কোলেনকাইমায় সব কোষই জীবিত, আর স্ক্লেরেনকাইমায় সব কোষই মৃত। আমি বলেছিলাম প্যারেনকাইমার কোষগুলোর কোষপ্রাচীর খুবই হালকা হয়, তো সব কটারই ওরকম। কোলেনকাইমার ক্ষেত্রে বলেছিলাম মাঝে মাঝে ঘন হয়ে যাবে, অর্থাৎ ঠিক হয়ে যাবে কোণার দিকে, বাকি পার্টটায় হালকাই থাকবে, তো সব কোষই ওরকম। স্ক্লেরেনকাইমায় আমি তোমাদের বলেছিলাম যে টোটালি মৃত এবং লিগনিনযুক্ত কোষ প্রাচীর, এবং পুরো কোষ প্রাচীরটাই অত্যন্ত মোটা হয়, তো সব কোষই ওরকম দেখা যায়, অর্থাৎ এক জাতীয় কোষ এক রকমের ফাংশন করে ওখানে, ওই জন্য ওদেরকে সরল স্থায়ী কলা বলা হয়। কিন্তু জটিল স্থায়ী কলাকে কেন বলা হয়, কারণ তুমি যখন জাইলেম দেখবে, তুমি জাইলেমে দেখবে জাইলেমে 4 প্রকারের তুমি দেখবে গঠন অনুযায়ী 4 প্রকারের ওখানে কোষ রয়েছে, ঠিক আছে। এই 4 প্রকারের কোষের মধ্যে আবার তুমি দেখবে 3 প্রকারের কোষ মৃত, 1 প্রকারের কোষ জীবিত, অর্থাৎ জাইলেমের মধ্যে মৃত আর জীবিত উভয় কোষের সংমিশ্রণ রয়েছে। আবার গঠন অনুযায়ী তারা বিভিন্ন টাইপের, ওখানে যেমন এক রকমের দেখছিলাম এখানে তা হবে না, অর্থাৎ বিভিন্ন টাইপের কোষ, এমনকি তারা মৃত জীবিত মিক্সড আপ করে জাইলেম তৈরি। ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা তাই দেখবো, অর্থাৎ বিভিন্ন টাইপের কোষ যখন একটা কলা তৈরি করছে এবং তারা যখন একটাই ফাংশন করছে, কাজ এক কিন্তু গঠন আলাদা, আবার তাদের প্রকৃতিও আলাদা, তখন এই জাতীয় কোষ দ্বারা তৈরি, বিভিন্ন টাইপের কোষ দ্বারা তৈরি কলাকে আমরা বলি স্থায়ী কলা, কিন্তু জটিল স্থায়ী কলা, কারণ জটিল এদের গঠন, ঠিক আছে। তো এইটাই এখানে পরিষ্কার লেখা আছে, তুমি ক্লিয়ারলি এটা যদি পড়ো ভালো করে বুঝতে পারবে। জাইলেম ফ্লোয়েম হচ্ছে এই জটিল স্থায়ী কলার এক্সাম্পল। এরা উভয়ই নালিকা বান্ডিল গঠন করে, উভয়ই নালিকা বান্ডিল গঠন করা মানে কি, নালিকা বান্ডিল মানে কি, এদের মধ্যে নলাকার পার্ট থাকে যার মধ্যে দিয়ে খাদ্য বা জল, জল তো ওপরেই যায়, খাদ্য ওপরেও যায় নিচেও যায়। ফ্লোয়েম খাদ্য ওপর নিচে নিয়ে যায়, জাইলেম কেবলমাত্র জলকে ওপর দিকে নিয়ে যায়, রুট টু ওপর দিকে নিয়ে যায়, ঠিক আছে। এটা গেল প্রথম কথা। আরেকটা যেটা ব্যাপার, সেটা এরা সংবহন কলা হিসেবে পরিচিত ডেফিনেটলি। আর সংবহন কলার উপস্থিতি জটিল গঠন বিশিষ্ট উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য। সংবহন কলা কিন্তু তুমি কোনো নর্মাল জিনিসে পাবে না, নর্মাল অর্থাৎ খুব প্রিমিটিভ প্রাচীন যে উদ্ভিদ আছে তাতে পাবে না, তুমি বড় বড় যে গাছ আছে বা যেগুলো উন্নত, যাদের গঠন জটিল, তাতে তুমি পাবে, ঠিক আছে। এই কারণেই কোনো জটিল গঠন বিশিষ্ট উদ্ভিদ স্থলজ পরিবেশে বেঁচে থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ স্থলে, তোমাদের মনে আছে হয়তো প্রথম কিন্তু প্রাণ জলে এসেছিল, কারণ জলে নিউট্রিশন পাওয়া অনেক সোজা, জলে পুষ্টি পাওয়া অনেক সোজা, কিন্তু যখনই তারা আস্তে আস্তে স্থলে এলো, ঠিক আছে, তখন আমরা কি দেখতে পেলাম, যে স্থলে আসার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু গঠনেও পরিবর্তন এলো, অনেক বেশি জটিল গঠন তারা পেলো। এই জাইলেম ফ্লোয়েম কিন্তু এই জটিল গঠনগুলোর মধ্যে একটা। ওকে, তো এই পুরো পার্টটা পড়ে নিয়ে তোমরা বুঝতে পারবে, আমি পিডিএফে রেখে দেবো। এবার দেখো জাইলেম কী কী দিয়ে গঠিত, এই পাশে ওই পার্টটাই আছে, আর এই কিউটিন ফিউটিন তো আগের দিন পড়েছিলাম। জাইলেম কলা কিন্তু 4টে জিনিস দিয়ে গঠিত, 4টে টাইপের কোষ দিয়ে গঠিত। ট্রাকিড, জাইলেম বাহিকা, একে জাইলেম ভেসেল বলা হয় ইংলিশে, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার বা জাইলেম তন্তু। তার মধ্যে এই যে ট্রাকিড বললাম আমি, আর এই জাইলেম বাহিকা বললাম, আর এই যে জাইলেম তন্তু বললাম, এরা বেসিক্যালি মৃত। জাইলেম প্যারেনকাইমাই অনলি জীবিত, আর প্যারেনকাইমা কোষ জীবিত হয়, মনে রাখা সোজা। প্যারেনকাইমা বাদ দিয়ে এখানে যা আছে সব মৃত। ট্রাকিড মৃত, জাইলেম বাহিকা মৃত, জাইলেম তন্তু মৃত। এরা কিন্তু সব কি হয়, প্রাথমিক অবস্থায় জীবিত থাকলেও পরবর্তীকালে যখন এদের বয়স বাড়ে গাছে, তখন এরা কি হয়, এরা মৃত হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা সরি,
ক্লিয়ার হয়েছে আশা করি? জাস্ট মিনিট। হ্যাঁ, আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে ট্রাকিড এবং জাইলেম বাহিকা পুরু কোষপ্রাচীর বিশিষ্ট হয় এবং পরিণতির সাথে সাথে এদের বেশিরভাগ কোষই কী হয়, মৃত কোষে পরিণত হয়। ঠিক আছে, ট্রাকিড এবং জাইলেম বাহিকা কী হয়, পুরু কোষপ্রাচীর যুক্ত হয়। ওকে, নেক্সট হচ্ছে ট্রাকিড এবং জাইলেম বাহিকা নলাকার এবং এরা জল ও খনিজ লবণ ঊর্ধ্বমুখী পরিবহন বা উৎস্রোতে সাহায্য করে। মনে রাখবে, জাইলেম দ্বারা কিন্তু কেবলমাত্র একমুখী পরিবহন হয়, রুট টু টিপ অফ দ্য স্টেম, এবং প্রত্যেকটা ডালপালায় যায়, কিন্তু সেটা কখনোই নিচে আসে না, অর্থাৎ রুটে আসে না, অর্থাৎ রুট টু ওপর দিকে যায়, নিচে আর আসে না। ওকে, আচ্ছা, এছাড়া দেখো প্যারেনকাইমা কলা খাদ্য সঞ্চয় করে রাখে। জাইলেম তন্তু উদ্ভিদকে মুখ্যত যান্ত্রিক সহায়তা প্রদান করে, অর্থাৎ জাইলেম তন্তু বলেছে সেই জন্য এরা কী করে, মূলত কী করে, এরা যান্ত্রিক সহায়তা প্রদান করে। ঠিক আছে, ওকে, তো এইটুকুই তোমাদের এনসিইআরটিতে আছে, যদিও এটা একটা বিশাল চ্যাপ্টার। নেক্সট হচ্ছে তোমাদের ফ্লোয়েম কলা 5 প্রকারের কোষ দ্বারা গঠিত। এরা হলো তোমাদের শিবকোষ, শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম তন্তু এবং ফ্লোয়েম প্যারেনকাইমা। ঠিক আছে, শিবকোষ, শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম তন্তু এবং ফ্লোয়েম প্যারেনকাইমা। ঠিক আছে, শিবনল হচ্ছে তোমাদের ছিদ্রযুক্ত প্রাচীর বিশিষ্ট নলাকার কোষ। ফ্লোয়েম কলা পাতা থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে খাদ্য পরিবহন করে। ফ্লোয়েম তন্তু ছাড়া বাকি সবই কিন্তু ফ্লোয়েমের সজীব কোষ, অর্থাৎ ফ্লোয়েমের ক্ষেত্রে তুমি দেখতে পাবে জাইলেম অপেক্ষা বেশি সজীবতা দেখা যায়। ঠিক আছে, ফ্লোয়েমে আমরা দেখতে পাবো এই ফ্লোয়েম তন্তু ছাড়া শিবকোষ, শিবনল, সঙ্গী কোষ আর প্যারেনকাইমা, প্যারেনকাইমা তো জীবিতই হয়, এরা কিন্তু চারটে কিন্তু জীবিত, শুধু ফ্লোয়েম তন্তু বা ফ্লোয়েম ফাইবার এরাই কিন্তু তোমাদের মৃত। ঠিক আছে, বলো এটা বুঝলে কিনা, ক্লিয়ার হলো আশা করি? আচ্ছা, এরপরে আমরা চিত্র দেখে নেবো, কারণ চিত্র পড়ছে তোমাদের বেসিক্যালি, যা পড়বে এনসিইআরটি এইটুকুই তোমাদের মোটামুটি পড়ে। দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ট্রাকিড, এটা জাইলেমের চিত্র, ফ্লোয়েমের নয় কিন্তু। এইটা হচ্ছে জাইলেমেই ট্রাকিড পাওয়া যায়, ফ্লোয়েমের ট্রাকিড পাওয়া যায় না। ঠিক আছে, এটা হচ্ছে জাইলেমের চিত্র। তো জাইলেমের ট্রাকিড, এই হচ্ছে জাইলেম ভ্যাসেল, এই হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম তন্তুটা দেওয়া নেই কেন, দেখো জাইলেম তন্তু দেখতে ট্রাকিডের মতনই হয়, কিন্তু জাইলেম তন্তু আর ট্রাকিডের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ট্রাকিডে কূপ দেখা যায়, পিঠ দেখা যায়, পিআইটি, পিঠ মানে কূপ দেখা যায়, যেটা জাইলেম তন্তুতে দেখা যায় না, জাইলেম ফাইবারে দেখা যায় না। বলো বুঝলে কিনা? আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, জাইলেমের যে ট্রাকিড আর জাইলেম বাহিকা এদের কাজ কিন্তু এক। এদের কাজ হচ্ছে জলের পরিবহন এবং খনিজ লবণ তার সঙ্গে। ঠিক আছে, খনিজ লবণযুক্ত আয়ন ফায়ন ইত্যাদি জলের সঙ্গে সম্পর্কিত সব কিছু পরিবহন হচ্ছে এরা করে। ঠিক আছে, তো এরা দুটোই আমাদের জল পরিবহন করে। তাহলে তুমি একটা জিনিস ভালো করে ভাবো, যখন দুটোই একই কাজ করে তখন সব উদ্ভিদ থেকে এই দুটোই পাওয়া যায়? অ্যাকচুয়ালি তা নয়। মনে রাখবে, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এরা কিন্তু ব্যবহার করে ট্রাকিড, যেখানে অ্যাঞ্জিওস্পার্ম যারা হচ্ছে উদ্ভিদদের মধ্যে সব থেকে উন্নত, তারা ব্যবহার করে কিন্তু জাইলেম বাহিকা বা জাইলেম ভ্যাসেল। এর কারণ কি? এর কারণ হচ্ছে জাইলেমের যে ট্রাকিড আছে সেই ট্রাকিডে জল এই ছোট ছোট ছিদ্র দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পাস আউট হয়, কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম অনেক উন্নত উদ্ভিদ, তার অনেক বেশি পরিমাণ জল দরকার হয়। ঠিক আছে, তো তার ক্ষেত্রে উন্নত সংবহনতন্ত্র দেখা যায়, অর্থাৎ তার ক্ষেত্রে কী হয়, বড় বড় গর্ত তৈরি হয় এবং পাশেও গর্ত দেখা যায়, অর্থাৎ এই যে জাইলেম বাহিকা এরা কি করে, ওপরেও যেমন জল নিয়ে যেতে পারে তেমন পাশ দিয়েও জল কি করে অন্যত্র পৌঁছতে পারে। অর্থাৎ এখানে আমরা বিভিন্ন টাইপের বিভিন্ন দিকে ইউনি ডিরেকশন নেয়, মাল্টি ডিরেকশনে আমরা এখানে পরিবহন দেখতে পাই, যেখানে এই ক্ষেত্রে কূপের ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাটারাল তোমাদের দেখতে পাই যে সংবহনতন্ত্র বা পরিবহন দেখতে পাই। ঠিক আছে, সেখানে কি হয়, কূপ দিয়ে জল এরকম পাশ দিয়ে বেরিয়ে আরেকটার মধ্যে যায়। ঠিক আছে, আচ্ছা, এটা ক্লিয়ার হচ্ছে না তাই না তোমাদের? আচ্ছা, আমি একটু এঁকে তোমাদের দেখাই, তাহলে বেটার ক্লিয়ার হবে। চলো আরেকটা জিনিস তার আগে বলে দিই, এঁকে দেখানোর আগে, জাইলেম প্যারেনকাইমা কিন্তু টোটালি জীবিত, এবং এদের জাইলেম প্যারেনকাইমা যা যেমন বৈশিষ্ট্য তেমনই পাওয়া যায়। এদের সাইটোপ্লাজম থাকে, বড়সড় একটা নিউক্লিয়াস থাকে, আর এদের কোষ প্রাচীর কিন্তু কি হয়, বেশ তোমাদের পাতলা হয়। ঠিক আছে, ওকে, তো চলো আমরা আর জাইলেম তন্তু সেমি ট্রাকিডের মতো দেখতে হয়, চলো আমরা একটু এঁকে নেবো, তাহলে বেটার বুঝতে পারবো। তুমি যদি জাইলেম ট্রাকিডকে দেখো, আমি এখানে ট্রাকিডকে আঁকছি। ঠিক আছে, ট্রাকিড, তুমি যদি জাইলেম ট্রাকিডকে দেখো, তুমি দেখতে পাবে বেসিক্যালি সেটা দেখতে এরকম হয়, এদের দেখতে না একটু কোনা টাইপের হয়, ট্যাপারিং এন্ড বলে একে। ঠিক আছে, কোনা টাইপের হয়, এবং আরেকটার সঙ্গে আরেকটা এইভাবে তোমাদের যুক্ত থাকে, ঠিক আছে, এইভাবে তোমাদের যুক্ত আছে, এবং এটার সঙ্গে আর একটা তোমাদের এরকমভাবে যুক্ত আছে, বেসিক্যালি এভাবে তোমার যুক্ত আছে। এখানে দেখো তিনটে আমি এঁকেছি। ঠিক আছে, তো জল যাবে কি করে, এটা থেকে ওটাতে জল বেসিক্যালি যাবেটা কি করে, তার জন্য কি করে দেওয়া হয়, তো এটা থেকে এটাতে জল যাবে কি করে, তার জন্য যেটা করে দেওয়া হয় সেটা হচ্ছে এর পাশে পাশে কি হয়, এরকম করে ছিদ্র করে দেওয়া হয়। ঠিক আছে, এরকম ছিদ্র করে দেওয়া হয়। আর জল কি হয়, প্রথমে তোমাদের এর মধ্যে সাপোজ ধরো এখানেও ধরো ছিদ্র আছে, তো জল অন্য একটা দিয়ে এখানে ঢুকলো,
ঢুকলো, ঢোকার পর কি এরকম সোজা যায় না, এরকম হয়, তারপর আবার এরকম যায়, তারপর এরকম যায়, তারপর আবার এইটার মধ্যে দিয়ে যায়। অর্থাৎ জল দেখো একটা সিঙ্গেল ফ্লোতে যাচ্ছে না, সোজা যে যাওয়ার কথা তা কিন্তু জল যাচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ জল এরকম 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 এরকমভাবে যায়। এতে কী হয়, এফিসিয়েন্সি কমে যায়। এতে কী হয়, এফিসিয়েন্সি কমে যায়। ঠিক আছে, এরও আছে, এরও ওদিকে কোনো ট্রাকিট আছে তার সঙ্গে যুক্ত আছে। এইভাবে তিনটে ট্রাকিট আমি এখানে এঁকেছি। জল দেখতে পাচ্ছ এইভাবে পাস আউট হয়। তুমি একটা কথা ভাবো, তুমি যদি এরকমভাবে তোমার বাড়িতে জল আনো তাহলে জলের ফ্লো তো কমে যাবে। তো নিম্নবর্গীয় উদ্ভিদ যেমন একটু আগে বললাম টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এরা এই পদ্ধতি ইউজ করে কারণ এদের উন্নত মেকানিজম নেই। অপরপক্ষে আমি যদি তোমাদের দেখাই হচ্ছে জাইলেম ভেসেল। জাইলেম ভেসেলগুলো দেখতে অনেকটা এরকম টাইপের হয়। ঠিক আছে, জাইলেম ভেসেলগুলো দেখতে কেমন হয়, এরকম টাইপের হয়, একটা এরকম টাইপের হয়, এরকম টাইপের, এবং এরা এরকমভাবে একে অপরের সাথে কি হয়, যুক্ত থাকে বেসিক্যালি। ঠিক আছে, একে অপরের সাথে এরকম যুক্ত থাকে এরা একে অপরের সাথে। ওকে, এরকম দেখতে হয়, যেন পাইপের পর পাইপ রাখা হয়েছে সোজা কথা বলতে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এদের পুরোটা হয় না, মানে মাঝখানে কিছু কিছু এরকম এরকম থাকে অনেক সময়। ঠিক আছে, এরকম থাকে, আবার অনেক সময় এরকম টোটালি খোলা থাকে। ঠিক আছে, এছাড়াও এদেরও কিন্তু পাশে গ্যাপ দেখা যায়, এদেরও কিন্তু কী হয়, পাশে গ্যাপ দেখা যায়। অর্থাৎ জল যখন ফ্লো হয় তখন কি হয়, এই যে ট্রাকিটে যেমন দেখলে সেটা হয় না। আইদার জল ডাইরেক্ট ফ্লো হচ্ছে, এর মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওপর দিকে আরও যাচ্ছে, এটা হতে পারে। অথবা জল কি হয়, এখান থেকে বেরিয়ে এটাই ঢুকছে, ঠিক আছে, সেখান দিয়ে এখানে চলে যাচ্ছে, এটাও হয়। অর্থাৎ জল সোজাসুজি পাস আউট হতে পারে, আবার বেঁকে গিয়ে পাশেও কিন্তু ঢুকে গিয়ে পাস আউট হতে পারে, পাশে ঢুকে গিয়েও কী করতে পারে, পাস আউট হতে পারে। অর্থাৎ মাল্টি ডাইরেকশানে যেতে পারে, জল ওপর দিকেও যেতে পারে, আবার এদিক ওদিক সেদিক যেতে পারে। অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে যাও তুমি, জলকে বাঁধার কোনো ব্যাপার নেই এখানে। এটা তোমাদের কোথায় হয়, জাইলেম ভ্যাসেলে হয় বা জাইলেম বাহিকাতে হয়। ঠিক আছে, জাইলেম বাহিকা আমি বাংলা লিখছি, ভ্যাসেল হচ্ছে ইংলিশ। ঠিক আছে, জাইলেম বাহিকাতে এটা মেনলি হয়। ওকে, তো এইটা একটু মাথা রাখবে, দিস ইজ দ্য ডিফারেন্স। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই। এটা আমাদের দেখা যায় অনুন্নত উদ্ভিদে, যেমন একটু আগে বললাম টেইডোফাইটা, জিমনোস্পার্ম, অর্থাৎ যেগুলো আদি উদ্ভিদ যারা প্রাথমিক লেভেলে এসেছিল। ঠিক আছে, আর জাইলেম বাহিকা কিন্তু উন্নত দেখা যায়। আচ্ছা, তোমাদের যদি বলা হয় যে এদের মধ্যে কোনটা, ট্রাকিট আর জাইলেম, এদের মধ্যে কোনটা প্রাচীন, তোমাদের বলতে হবে কিন্তু ট্রাকিট, কারণ ট্রাকিট প্রাচীন উদ্ভিদগুলোতে দেখা যাচ্ছে, মানে আগে ট্রাকিট এসেছিল, ট্রাকিডই আরও উন্নত হয়ে জাইলেম বাহিকা তৈরি হয়েছে। এবার দেখা একটা জিনিস, অনেকে বলবে তাহলে কি স্যার অ্যাঞ্জিওস্পার্মে ট্রাকিট দেখাই যায় না, তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় অ্যাঞ্জিওস্পার্মে ট্রাকিট আবার এরকমভাবে জাইলেম বাহিকার মাঝখানে মাঝখানে ঢুকে গেছে। এবং এক্ষেত্রে কী হয়, যেহেতু ট্রাকিডে পাশেই তোমাদের ছিদ্র থাকে, ফলে এই যে জল আমি বলছিলাম জাইলেম বাহিকা দিয়ে পাশে যেতে পারে, তেমন জাইলেম বাহিকা দিয়ে জল কিন্তু ট্রাকিডেও ঢুকতে পারে, বা ট্রাকিড থেকে জল কিন্তু আবার জাইলেম বাহিকায় এই পার্শ্ববর্তী ছিদ্র যাকে আমরা পিট বলছি সেই পিট দিয়ে কিন্তু বাইরে আসতে পারে। ঠিক আছে, অর্থাৎ বলতে পারো ট্রাকিড থেকে জাইলেম বাহিকাতে জল কিন্তু এই পার্শ্ববর্তী ছিদ্রগুলো দিয়ে পাস আউট হয়, যেহেতু ট্রাকিডের কিন্তু মুখ খোলা থাকে না। ঠিক আছে, যেখানে জাইলেম বাহিকা পুরোপুরি পাইপের মতো কাজ করে, অনেক এফিসিয়েন্টলি কাজ করে। অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্মে ট্রাকিডও পাওয়া যায়, জাইলেম বাহিকাও পাওয়া যায়, তবে মেজরিটি অ্যাঞ্জিওস্পার্ম কিন্তু জাইলেম বাহিকা দিয়েই কাজ মেটায়। তবে অ্যাঞ্জিওস্পার্ম ছাড়া টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এতে কিন্তু অনলি ট্রাকিড পাওয়া যায়, জাইলেম বাহিকা পাওয়া যায় না, কারণ ওরা অনুন্নত উদ্ভিদ। আর যেটা বললাম জাইলেম ফাইবার হচ্ছে টোটালি এই ট্রাকিডের মতোই দেখতে হয়, কিন্তু এতে কোনো পিঠ থাকে না, এগুলো হচ্ছে পিঠ। পিঠ মানে হচ্ছে ছিদ্র। ঠিক আছে, কূপ, ইংলিশে পিঠ, বাংলায় কূপ বলা হয়। হলো ক্লিয়ার? বলো। আচ্ছা, আরেকটা জিনিস, এদের কোষ প্রাচীর কিন্তু ভীষণভাবে মোটা হয়, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে দিই। এদের যে কোষ প্রাচীর হয় না, সাংঘাতিক মোটা হয় এদের কোষ প্রাচীর। কেন সাংঘাতিক মোটা হয়? কারণ এদের কোষ প্রাচীরে থাকে হচ্ছে লিগনিন। ঠিক আছে, লিগনিন থাকে এদের কোষ প্রাচীরে, এদেরও থাকে, এদেরও থাকে, এদেরও থাকে, এদেরও লিগনিন থাকে। এ দুটোতে কোনো পার্থক্য নেই, এবং এরা মৃত, এরা অ্যাট ম্যাচুরিটি টোটালি মৃত। এরা যখন জল প্রয়োজন করতে শুরু করে তখন এরা টোটালি মৃত। ঠিক আছে, একটা পার্থক্য দেখা যায় এই দুটোর ক্ষেত্রে, সেটা হচ্ছে এদের যে মাঝখানের যে স্থান সেটা ন্যারো হয়। এদের মাঝখানের স্থান কি হয়, ন্যারো হয়, লুমেন হচ্ছে ন্যারো। এখানে লিখে দিচ্ছি, এদের যে লুমেন, লুমেন মানে হচ্ছে এই মাঝখানে ফাঁকা স্থান, লুমেন হচ্ছে কী হয় তোমাদের, ন্যারো হয়, মানে সংকীর্ণ হয়। লুমেন কী হয়, সংকীর্ণ হয়। ঠিক আছে, আর এদের লুমেন যেটা হয়, মানে এগুলোর কথা বলছি, এদের যে লুমেন হয় সেটা কিন্তু অনেক বেশি কী হয়, প্রশস্ত হয়, মানে অনেক বেশি জায়গা এখানে দেখা যায়। তো এদের লুমেন ন্যারো হয়, এদের লুমেন প্রশস্ত হয়। ঠিক আছে, বলো এটা বুঝলে কিনা? ওকে, আশা করি বোঝাতে পারলাম। সবাই মিটো, কোনো প্রবলেম নেই। আর এটা সিলিন্ড্রিক্যাল দেখতে হয়, মানে বলতে পারো ওই যেটা তোমরা সিলিন্ডার জ্যামিতিতে পড়ো না,
তো সিলিন্ড্রিক্যাল দেখতে হয়, ঠিক আছে, দেখতে সিলিন্ড্রিক্যাল দেখতে পাচ্ছ, পাইপের মতো দেখতে হয়, এদের কিন্তু সেটা হয় না, কোনাকুনি থাকে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আমি তোমাদের পড়ালাম। আচ্ছা, আরেকটি জিনিস, যেহেতু লিগনিন পাওয়া যায়, এরা কিন্তু স্ক্লেরেনকাইমা কোষ হয়। লিগনিন পাওয়া যায় মানে এটা স্ক্লেরেনকাইমা, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে কিন্তু এরা তৈরি হয়। ওকে, চলো এবার আমরা যাব হচ্ছে আমাদের ফ্লোয়েমে। এই হচ্ছে তোমাদের ফ্লোয়েমের চিত্র, যেটা তোমাদের এনসিইআরটিতে দেওয়া আছে। একটু ভালো করে খেয়াল করে নাও, কারণ রেল হয়তো এই প্রশ্নটা তুলে দিয়ে প্রশ্ন দিলে, এরপর আমি এটাকে আরও সরলীকরণ করে বুঝিয়ে দিচ্ছি, চিন্তা নেই, ঠিক আছে, যদি এখানে না বুঝতে পারো। এখানে আমিও বুঝতে পারি না বেসিক্যালি। দেখো, এই হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কতগুলো পার্ট রয়েছে দেখতে পাচ্ছ, এবং ফুটো দেখা যাচ্ছে, সোজা কথা বলতে, বা ছিদ্র দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে সিপ প্লেট। এগুলো কি সিপ প্লেট? সিপ প্লেট হচ্ছে এমন একটা প্লেট যেটা হচ্ছে ছিদ্রযুক্ত। তুমি একটা লোহার প্লেটকে নেবে গোলাকার, এবং তার মধ্যে যদি তুমি হোল করে দাও বা ছিদ্র করে দাও, তাহলে সেগুলো যেমন দেখতে লাগে এক্স্যাক্টলি সিপ প্লেট দেখতে তেমন লাগে, ঠিক আছে। সিপ নল কি? সিপ নল হচ্ছে নলাকার একটা কোষ, যেটার মধ্য দিয়ে ফ্লোয়েমের খাদ্য পরিবাহিত হয় বেসিক্যালি, ঠিক আছে, খাদ্য কী হয়, পরিবাহিত হয়। ওকে, আর এই সিপ নল কিন্তু জীবিত কোষ, কিন্তু এর কোনো নিউক্লিয়াস নেই। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সিপ নলের কিন্তু কী নেই, কোনো নিউক্লিয়াস নেই। তো নিউক্লিয়াস তাহলে থাকবে কার? অর্থাৎ দেখো, নিউক্লিয়াস হচ্ছে বলতে পারো সেলের ব্রেন টাইপের হয়, ঠিক আছে। তো এর মধ্যে দিয়ে যে কাজকর্ম হবে সেটা নিয়ন্ত্রিত কী করে হবে? তার জন্য রয়েছে এই কোষগুলো। এই কোষগুলোকে ওই জন্য বলা হয় সঙ্গী কোষ। এরা বেসিক্যালি কী হয়, শিব নলের সঙ্গী হিসেবে কাজ করে, এবং এরাও জীবিত, এবং এদের মধ্যে কিন্তু নিউক্লিয়াস আছে, ঠিক আছে। অর্থাৎ এরাই এদের কাজকর্ম দেখাশোনা করে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এই একটা শিব নল, তার পাশে তাকে সহযোগ মানে হেল্প করার জন্য আছে সঙ্গী কোষ, তারপর আবার একটা সিপনল, এবং তাকে হেল্প করার জন্য আছে এই সঙ্গী কোষ। এছাড়াও আমরা দেখতে পাই ফ্লোয়েম প্যারেনকাইমা দেখতে পাওয়া যাচ্ছে। দেখো এখানে পাশে ফ্লোয়েম প্যারেনকাইমা দেখতে পাওয়া যাচ্ছে। ফ্লোয়েম প্যারেনকাইমা ছাড়াও থাকে হচ্ছে ফ্লোয়েম তন্তু, যেটা এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে। ফ্লোয়েম তন্তু বেসিক্যালি ডেড হয়, ওগুলোকে বাস্ট ফাইবারও বলে। তোমরা যে শন পাটের যে তন্তু দেখো না, শন পাটের তন্তু তো দেখতে পাও, ওগুলো হচ্ছে বাস্ট ফাইবার, ওগুলো হচ্ছে তোমাদের ফ্লোয়েম তন্তু, ঠিক আছে। চলো এটাকে একটু সরলীকরণ করে দিই, বেটার বুঝতে পারবে। প্রথমে একটা কথা বলি, এই যে সিভ টিউব আছে না, এই সিভ টিউব বেসিক্যালি সিভ টিউব, আচ্ছা বাংলায় লিখি চলো, ঠিক আছে, দন্তস্বরে শিব হ। এই যে সিভ টিউবও হয়, আবার সিভ কোষও হয়। তো দুটোই কিন্তু একই জাতীয় তোমাদের উদ্ভিদে পাওয়া যায় না। যেমন সিভ টিউব পাওয়া যায় কিন্তু অ্যাঞ্জিওস্পার্মে, ঠিক আছে, সব থেকে যারা উন্নত। আর সিপ কোষ পাওয়া যায় জিমনোস্পার্মে, মানে ওর থেকে যারা একটু অনুন্নত, ঠিক আছে, জিমনোস্পার্মে। এবার একটা জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে কেন পাওয়া যায়। কারণ প্রথম কথা, অ্যাঞ্জিওস্পার্ম উন্নত, ফলে অ্যাঞ্জিওস্পার্মে যে ব্যাপারটা ঘটে সেটা কিন্তু জিমনোস্পার্মে দেখা যাবে না। বেসিক্যালি সিপ কোষগুলো কেমন হয়, একটু তোমাদের এরকম সিলিন্ড্রিক্যাল সাইজের হয়, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবং এই যে প্লেট দেখতে পাচ্ছ, এই নিচে যেগুলো লাগানো, এগুলো প্লেট, এইটাই হচ্ছে সিপ প্লেট। এগুলো হচ্ছে কি, সিভ প্লেট। অর্থাৎ সিপ টিউবের দুপাশে যে প্লেট লাগানো থাকে তাকে বলা হয় সিপ প্লেট। এটা প্লেট টাইপের হয়, চা কফি খাও সেই প্লেট টাইপের হয়, এবং এদের গায়ে এরকম বড় বড় সব জায়গায়, শুধু একটা জায়গায় না, সব জায়গায় তোমাদের ছিদ্র দেখা যায়। সব জায়গায় তোমাদের কী দেখা যায়, এরকম বড় বড় ছিদ্র দেখা যায়, যাতে ইজিলি খাদ্য এখান থেকে ওখানে পাস আউট হতে পারে। যেখানে সিপ কোষ কেমন হয় জানো, সিপ কোষ দেখতে অনেকটা এরকম হয়, অর্থাৎ দেখতে অনেকটা কেমন হয়, ছোট হয়, ঠিক আছে। দেখতে পেলে এটা বেশ লম্বা, এটা যথেষ্ট লম্বা, দেখতে পেলে যথেষ্ট লম্বা। এটা কিন্তু অতটা লম্বা হয় না, এটা কিন্তু অতটা লম্বা তোমাদের হয় না, এলফল লম্বা, এটা অতটা লম্বা হয় না, এটা বলতে পারো বেশ ছোটোই হয়। এবং এর কিন্তু সব জায়গায় আমরা ছিদ্র দেখতে পাই না। এর এদিকে একটা ছিদ্র থাকলো, সাপোজ ধরো এখানে একটু ছিদ্র থাকলো, মাঝখানে পোর্শনটা বন্ধ, এর এখানে ছিদ্র থাকলো, এখানে ছিদ্র থাকলো, এখানে ছিদ্র থাকলো, এখানে আবার ছিদ্র থাকলো, ঠিক আছে, এরকম। তো এর যে সিপ প্লেটগুলো হয় সেগুলো এরকম হয়। বেসিক্যালি এগুলোকে সিপ প্লেট বলে, সিপ এরিয়া বলা হয়, ঠিক আছে, কারণ এরা সিপ প্লেটের মতো এফিসিয়েন্ট নয়। এগুলোকে কী বলা হয়, আচ্ছা এটা পয়লয়কার ট হবে, সরি, সিভ প্লেট নয়, প্লেট। তো এগুলো সিভ এরিয়া বলা হয়। এগুলো হচ্ছে তোমাদের শিপ কোষ, ঠিক আছে, এবং এরাও নিউক্লিয়াসহীন হয়, দুটোই। এদেরও নিউক্লিয়াস থাকে না, আমি লিখে দিচ্ছি নো নিউক্লিয়াস, কারোরই নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। এদেরও থাকে না নো নিউক্লিয়াস, এদেরও কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। এদেরকে হেল্প করার জন্য আমি তোমাদের বললাম যে সঙ্গী কোষ পাওয়া যায়, ঠিক আছে। এদেরকে হেল্প করার জন্য কী কোষ পাওয়া যায়, সঙ্গী কোষ পাওয়া যায়। এই যেগুলো পাশে আঁকছে এগুলো সঙ্গী কোষ। আর এদেরকে হেল্প করার জন্য এক্স্যাক্টলি সঙ্গী কোষ পাওয়া যায় না, এদেরকে যে হেল্প করে তাদেরকে বলা হয় অ্যালবুমিনাস সেল, ঠিক আছে। এদের ক্ষেত্রে কম্প্যানিয়ন সেল, এদের ক্ষেত্রে বলা হয় অ্যালবুমিনাস সেল, ঠিক আছে। এগুলো একটু হায়ার বায়োলজিতে পেয়ে যাবে, বলা যায় না, আমি করেই রাখছি যদি বাই চান্স পড়ে।
আর এরা সব জীবিত, এও জীবিত, এদিকে যা কোষ আঁকছে সব জীবিত, এরা সব জীবিত। আমি একটু আগে বললাম যে ফ্লোয়েম ফাইবার ছাড়া সবই জীবিত, ঠিক আছে। ফ্লোয়েম ফাইবার দেখতে কেমন হয়? ফ্লোয়েম ফাইবার দেখতে অনেকটা এরকম টাইপের হয়, ঠিক আছে, এরকম টাইপের হয়, এবং এরা পরিষ্কার ফাইবার হয়, এবং এদের কিন্তু খুব মোটা লিগনিন এবং হেমিসেলুলোজ যুক্ত কী থাকে? কোষ প্রাচীর থাকে। এরা হচ্ছে ফ্লোয়েম ফাইবার, ঠিক আছে। ফ্লোয়েম তোমাদের ফাইবার, ঠিক আছে, ফাইবার, ফাইবার। এবং ডেফিনেটলি এরা যেহেতু মৃত, ফলে এদের কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, নো নিউক্লিয়াস তো বটেই, এমনকি সাইটোপ্লাজমও থাকে না, মৃত তো কী থাকবে। আর এরা কিন্তু ডেফিনেটলি কী হয়? লিগনিন এবং সেলুলোজ বা হেমিসেলুলোজ দেখা যায়, লিগনিন অথবা সেলুলোজ বা হেমিসেলুলোজ বা আমি হেমি বলে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, হেমিসেলুলোজ দেখা যায়। এই পয়েন্টগুলোকে একটু মনে রাখবে, বাই চান্স বলা যায় না, কাজে লাগতে পারে, ঠিক আছে। তো এই ছিল আমাদের টোটাল ভিডিও, যা আছে সব তোমাদের করালাম, যতটা পেরেছি সব বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। অনেক চ্যানেল আছে যারা অল্প একটুখানি করে দিয়ে দিচ্ছে তোমাদের, তাতে প্রচুর ভিউ হয় আমি জানি, কিন্তু আমার ভিউ অল্পই হয়, আমি সেটাও জানি, কিন্তু তৎসত্ত্বেও আমি তোমাদের পুরোটা দেওয়ার চেষ্টা করি, কারণ আধা জ্ঞান সর্বনাশ করে। ঠিক আছে, থ্যাংক ইউ।